वक्रतुण्ड महाकायो सूर्यकोटि समप्रभा निर्विघ्नं करुणे देव सर्वकार्येषु सर्वदा। ॐ नमः गणेश विघ्नेश गिरिजानन्दनं प्रभु मम विघ्नविनाशाय सर्वसिद्धिप्रदोद्भव। ओम नमः শ্রী গণেশায় নমঃ। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভীষণ ভালো আছো। আমিও এখানে ভালোই আছি। চলো, শ্রাবণ মাসের মহা সোমবার। আমার বাবা যেহেতু এখন আমার সাথেই থাকে, সে কারণে আমার বাবাকেও আমি এটা বলতে শুনেছি। আমি তো বলি, আর এই প্রথম আমি নিজের কানে শুনলাম আমার বাবা মহাদেবকে বলছেন যে মা যেহেতু মহাদেবের ভক্ত ছিলেন, সেই কারণে ওনার ভক্তকে যাতে উনি খুব আনন্দে রাখেন, খুব ভালো রাখেন। আমার বিয়ের আগে শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার মায়ের সাথে যেতাম ভূতনাথ মন্দিরে। ভোরবেলা উঠতাম, 3টে থেকে 3:30-র মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতাম। ভোর 3টে থেকে 3:30-র কথা বলছি। কেমন হেঁটে হেঁটে মন্দির যেতাম। আমার বাপের বাড়ি থেকে মন্দিরটা এতটাই কাছে ছিল, অসুবিধা হতো না কিছু। আর আমাদের বাড়ির নিচে অনেক চায়ের দোকানও রয়েছে, সেগুলোও আস্তে আস্তে খুলে যেত। আর যেহেতু আমরা ঠাকুরের নাম করতে করতে যেতাম, কোনো ডিস্টারবেন্স কিচ্ছু হতো না, বোঝাই যেত মহাদেব আমাদের রক্ষা করতো। আর সত্যি কথা বলতে লাইন এত পড়তো যে হাওড়ার ব্রিজ নিচ অব্দি চলে যেত অনেক সময়। আমি যেটা দেখেছি সেটাই কিন্তু আমি বলছি, শ্রাবণ মাসে এতটাই ভিড় হতো। এখন কি অবস্থা আমি সেটা বলতে পারবো না, কারণ আমি টোটালি ওখানে যাওয়াটা এখন বন্ধ করে দিয়েছি। সেটা বলতে পারো মনের দুঃখে, কষ্টে বা রাগেও হতে পারে, কারণ আমার মা মহাদেবের ভক্ত ছিলেন। তো আমার একটাই কথা ছিল মহাদেবকে, যখন আমি মাকে দাহ করে ওখান থেকে বেরোচ্ছিলাম, আমি মহাদেবকে যাই তো নি মন্দিরের ওখানে, শুধু একটা কথাই বলে এসেছি যে আর জীবনে কোনোদিনও তোমার কাছে আসবো না। এটা বলেই আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছি যে তোমার কাছে কখনো আসবো না। তোমাকে আমার মা এত ভালোবাসতো, সেই মানুষটাকেই আমার জীবন থেকে তুমি কেড়ে নিলে, সেই কারণে আমি তোমার কাছে আর আসবো না। হ্যাঁ, আমি বাড়িতে পুজো দেবো, নিশ্চয়ই বাড়িতে পুজো দেবো, তোমার মাথায় জল ঢালবো, দুধ দেবো, কিন্তু তোমার সাথে এসে যে আমি দেখা করতাম সেইটা আমি আর করব না। আর যেহেতু আমার বাপের বাড়িতে সব রকমের পুজো আর্চা হতো, তো কোন পুজোর কী নিয়ম সব কিছু আমার মায়ের মুখদর্পণে থাকতো। তো বিয়ের আগে আমার মা যখন পুজো করতে বসতো, আমি মায়ের সাথে বসতাম, মন দিয়ে দেখতাম মা কীভাবে নিজের পুজোটা শুরু করে, আগে কোন ঠাকুরকে ফুল দেয়, তারপর স্টেপ বাই স্টেপ কীভাবে মা পুজো করছে, সব কিন্তু আমি মন দিয়ে দেখতাম। হ্যাঁ, মায়ের মতন হয়তো আমি নিখুঁতভাবে করে উঠতে পারি না, তবে চেষ্টা করি যাতে মায়ের মতন হওয়ার। আমি জানি মায়ের মতন আমি করতে পারবো না, হয় না এটা কখনোই, তবু আমি চেষ্টা করে যাই। মায়ের মৃত্যুর পর 2টো ঠাকুর আমি নিয়ে এসে আমার সিংহাসনে প্রতিষ্ঠা করেছি। সেটা অবশ্য নির্দেশ দেওয়া ছিল আমাকে, সেই কারণে আমি নিয়ে এসেছি। আর যেহেতু 1 বছর এখনো হয়নি, সেই কারণে আমি মায়ের সিংহাসনে এখন হাত দিচ্ছি না। 1 বছর পর আমাদের বাড়ির সামনে গঙ্গা রয়েছে, আর ওখানে অনেক মন্দির রয়েছে, ওখানে আমি সেই ঠাকুরের ছবিগুলো দিয়ে আসবো। আমি কিন্তু আমার মায়ের মৃত্যুর পর থেকে ও বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছি, আমি একদমই যাই না। কিন্তু বাবা মাসে 1 বার করে যায়, সেটা হলো একাদশীর দিন, কারণ আমার মা একাদশীতে গঙ্গার জল নিয়ে আসতো। তো বাবা সেটাই মেনটেন করছে। বাবাকে জিজ্ঞেস করাতে বাবা আমাকে একটা কথাই উত্তর দিয়েছে, যতদিন সে বেঁচে থাকবে মা যেভাবে নিয়মকানুন ভাবে পুজো করতো সেইটাই সে মেনটেন করে আসবে, আর আমি যাতে এটাতে বাধা না দিই। আর সত্যি কথা বলতে আমি বাধা দিও না। আমি জানি বাবা ও বাড়িতে যায়, গিয়ে একটু ঘোরাফেরা করে, মায়ের অনেক স্মৃতি ওই বাড়িতে বাবার সাথে রয়েছে, তা আমি সেটা বাধা দিই না, একদমই দিই না বলতে গেলে। তো এইটুকুই আপাতত শেয়ার করলাম এবং ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। বাই বাই।